হ্যালো আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ, তোমরা সবাই কেমন আছো? আমার আরেকটা ব্লগে সবাইকে ওয়েলকাম। তো আমি আজকে এখানে তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব। ক্যাপশন দেখে ভাবছো তো যে পোস্ত দিয়ে বেগনি কেমন হবে? তো চলো দেরি না করে রেসিপিটা স্টার্ট করা যাক। আমি এখানে বেগনির জন্য গোল গোল করে পাতলা পাতলা করে বেগুন কেটে নিয়েছি। আমি এভাবে গোল গোল করে কেটেছি, আমার এটা দেখতে যেন বেশি ভালো লাগে, তাই আমি এভাবে কেটে নিয়েছি। তো বেগনি রান্নার জন্য আমি এখানে একটা পাত্রে পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি, তাতে পরিমাণ মতো লবণ দিয়েছি এবং স্বাদ মতো যে যেরকম ঝাল খেতে পারবে সেরকম মতো লঙ্কা গুঁড়ো নিয়ে নেবে। আমি এখানে সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো অ্যাড করেছি, লঙ্কা গুঁড়ো না দিলে বেগনি ভালো লাগে না। আর এখানে সামান্য একটু কালো জিরে দিয়েছি। এরপর আসি ম্যাজিক্যাল প্রসেসে। তো এখানে আমি 1 চামচ মতো গোটা পোস্ত অ্যাড করে দিয়েছি, এটাতেই হবে স্বাদ বাউন্স। তো এরপর আমি বেগনির ব্যাটারটা রেডি করে নিয়েছি। আমি এরকম কনসিস্টেন্সিতে ব্যাটারটা রেডি করেছি, খুব একটা মোটা রাখিনি, এরকমভাবে তৈরি করে নিয়েছি। তো চলো বেগনিগুলো রেডি করি। আমার এখানে তেল গরম হয়ে গেছে, তো ব্যাটারে আমি বেগুনগুলো ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো বেগনিগুলো লো ফ্লেমে এপিট ওপিট করে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজলে কিন্তু ওপরটা পুড়ে যাবে এবং ভেতরটা কাঁচা রয়ে যাবে। যে কোনো ভাজা জিনিস আমি লো ফ্লেমে করি, যাতে ভেতর থেকে ওপর পর্যন্ত খুব ভালোভাবে একদম রান্না হয়ে যায়। আমার বেগনিগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবং এগুলোকে আমি এবার উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছ কি সুন্দর পোস্তগুলো বোঝা যাচ্ছে এবং টেস্ট ভীষণই ভালো হয়, জাস্ট একবার ট্রাই করো। তো চলে আসি আমার সেকেন্ড রান্নায়। এটা আমি আমার বেসিক্যালি বাচ্চার জন্য বানাচ্ছি। তো এই ঘিটা আমি আমার বাড়িতে তৈরি করেছি, তো এটার রেসিপিও খুব জলদি আমি শেয়ার করব। তো এই পাত্রে আমি কিছুটা পরিমাণ ঘি দিয়ে কাজু কিশমিশটা দিয়ে আমি ভেজে নিচ্ছি। কাজু কিশমিশটা একটু উপরে লাল কোটিং আসা পর্যন্ত ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট কয়েক সেকেন্ড মতো ভাজলেই কাজু কিশমিশটা ভাজা হয়ে যাবে। তো কাজু কিশমিশ আমার ভাজা হয়ে গেছে, ওটা উঠিয়ে ওই ঘিয়েই ওই পাত্রে আমি পরিমাণ মতো সুজি দিয়ে সুজিটাও নাড়াচাড়া করে একটু লালচে কালার আসা পর্যন্ত ভেজে নেব। এটা আমি জল দিয়ে করব, কারণ অনেক বাচ্চার দুধ সহ্য হয় না, তাই আমি জল দিয়ে আজকে সুজিটা করব। আমার সুজিটা ভাজা হয়ে গেছে, তো এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি। আমার বাচ্চার যেমন দুধ ও ডাইজেস্টিভে প্রবলেম হয়, তাই আমি জল দিয়ে ওকে সুজি করে খাওয়াই। তো এটা হেলদিও হয় আর টেস্টিও হয়। তো তার মধ্যে কাজু কিশমিশটা অ্যাড করে আমি কাজু কিশমিশ আর সুজি সিদ্ধ হওয়ার জন্য রাখবো। আমার সুজিটা সিদ্ধ হয়ে গেছে, এখানে পরিমাণ মতো চিনি দিয়ে আমি নামিয়ে নেব। তো আমার রান্নাটা রেডি। আজকের আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ধন্যবাদ।